নতুনদের জন্য আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ তো জেনে নিব, যে শব্দগুলো ছাড়া আমরা আরবি ভাষায় কথা বলতে পারবো না। প্রথম যে আরবি শব্দটি সেটি হচ্ছে মহিলা পুরুষ উভয়ের ক্ষেত্রে আনা মানে হচ্ছে আমি, ইনতা বা আন্তা মানে হচ্ছে তুমি বা আপনি। পুরুষের ক্ষেত্রে আমরা তিনভাবে বলতে পারি, ইনতা, আন্তা বা ইন্ত, সবগুলোর অর্থ হচ্ছে তুমি বা আপনি। মহিলাদের ক্ষেত্রে ইন্তি বা আন্তি, অর্থ হচ্ছে তুমি বা আপনি। পুরুষ হলে বলবো ইনতা বা আন্তা, অর্থ হচ্ছে তুমি বা আপনি। মহিলা হলে বলবো ইন্তি বা আন্তি, অর্থ হচ্ছে তুমি বা আপনি। নাহনু মানে হচ্ছে আমরা, ইনতুম বা আন্তুম মানে হচ্ছে তোমরা বা আপনারা। বহুবচনের ক্ষেত্রে তোমরা বা আপনারা বোঝাতে আমরা আরবিতে দুইভাবে বলতে পারি, ইনতুম বা আন্তুম। তারপরে আছে হুয়া মানে হচ্ছে সে বা তিনি। পুরুষের ক্ষেত্রে আমরা বলবো হুয়া সে বা তিনি। মহিলাদের ক্ষেত্রে হিয়া সে বা তিনি। জিপ মানে হচ্ছে দাও, কোনো কিছু দেওয়ার জন্য আমরা বলতে পারি জিপ হাদা, এটা দাও। কোনো কিছু নিয়ে আসো বা আনো, এই ক্ষেত্রে আমরা বলতে পারি জিপ হাদা, এটা আনো। জিপ মানে হচ্ছে দেওয়া বা আনো। শিল মানে হচ্ছে লও, নিন। কোনো কিছু কাউকে যদি বলি এটা লও, তখন বলবো শিল হাদা, এটা লও। শিল জওয়াল, মোবাইল লও। শোফ মানে হচ্ছে দেখো, কোনো কিছু দেখানোর জন্য আমরা বলতে পারি শোফাদা, এটা দেখো। শোফ মানে হচ্ছে দেখো বা দেখা। ফি মানে হচ্ছে আছে। মাফি মানে হচ্ছে নাই। লা মানে হচ্ছে না। নো বা না অর্থে আরবিতে আমরা বলবো লা মানে হচ্ছে না। নাম মানে হচ্ছে জি বা ইয়েস বুঝাতে আমরা বলবো নাম বা আইওয়া। কাবির মানে হচ্ছে বড়, কাবির মানে হচ্ছে বড়। কোবরা বা আকবর, এটার অর্থ হচ্ছে বড়, মহান বা বৃহৎ। তাহলে আমরা জানলাম বড়, বৃহৎ বা মহান বোঝাতে কাবির, কোবরা বা আকবর। তো আরব কান্ট্রিতে বিশেষ করে সৌদি আরবে বলে কাবির মানে বড়, সাগির মানে ছোট। আবার অনেকে সগির এটাও বলে থাকে। সাগির মানে ছোট বা ক্ষুদ্র। তাল মানে আসো। বাররা মানে বাহিরে। রো মানে যাও। এমসি মানে চলো। জুয়া মানে ভিতরে। শগল মানে কাজ। তালহিনা এদিকে আসো। রোবাররা বাহিরে যাও। রো মানে যাও। এমসি মানে চলো। এলা এমসি চলো যাই। জুয়া মানে ভিতরে। সুগল মানে কাজ। সই বা সই মানে করা, কোনো কিছু করা বা তৈরি করা, এই জাতীয় অর্থে আমরা বলবো সই বা সই। কাউকে যদি বসা থেকে উঠতে বলি বা শোয়া থেকে উঠতে বলি, দাঁড়াতে বলি, তখন বলবো গুম মানে ওঠো। সাদিক, হাবিবি বা রফিক মানে বন্ধু। এক এক কান্ট্রিতে এক এক রকমভাবে ব্যবহার করে থাকে। বেশিরভাগ কান্ট্রিতে বলে সাদিক মানে বন্ধু, হাবিবি, রফিক সবগুলোর অর্থ হচ্ছে বন্ধু। জিন মানে ভালো, কয়েস মানে ভালো। কেফ বা কাইফা মানে কেমন বা কিভাবে। মাফি কয়েস মানে মন্দ বা ভালো না। তৈয়েব মানে উত্তম বা ঠিক আছে। এস মানে কি। শোনো মানে কি। হয়েন মানে কোথায়। আবার ওয়েন বা ফ্যান মানে কোথায় বোঝানো হয়ে থাকে। তো সবভাবে আপনারা জেনে নেবেন। হয়েন, অয়েন, ফ্যান কোথায়। লেশ মানে কেন। মিতা মানে কখন। কাম মানে কত। ময়া বা মাই মানে পানি। আকেল মানে খাওয়া। সো মানে রোজা। হাম্মাম মানে গোসলখানা। হার মানে গরম। বারিদ মানে ঠান্ডা। হোয়াই বা কেন, তখন আমরা আরবিতে বলবো লেশ মানে কেন। মিতা মানে কখন বা কবে। কাম মানে কত। কাম হাদা এটা কত। ময়া মানে পানি। আকেল মানে খাওয়া। সো মানে রোজা। হাম্মাম মানে গোসলখানা। হার মানে গরম। সম্মানিত আরবি ভাষা শিখে দর্শকবৃন্দ, ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে করে তারাও আরবি ভাষা শিখতে পারে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।